ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন ক্লার্ক পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব, পোস্ট কোড রয়েছে দেখো এলডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। পে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, অর্থাৎ 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। ভ্যাকান্সি কতগুলি রয়েছে? টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য 3টি এবং ওবিসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি রয়েছে? 12th ক্লাস পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে টাইপিং স্পিড থাকতে হবে 35টি শব্দ প্রতি মিনিটে ইংরেজিতে অথবা 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এজ লিমিট কি রয়েছে? ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 ইয়ার্স, অর্থাৎ 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো ইউডিসি, অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে পে লেভেল কী রয়েছে? 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 1টি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে? যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকতে হবে, সাথে টাইপিং স্পিড থাকতে হবে 35টি শব্দ প্রতি মিনিট ইংরেজিতে অথবা 30টি শব্দ প্রতি মিনিট হিন্দিতে টাইপ করার দক্ষতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এজ লিমিট সেম রয়েছে, অর্থাৎ ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবে। তো এই যে রিক্রুটমেন্টটি সেটি সম্পন্ন করতে চলেছে আইসিএমআর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ, আহমেদাবাদের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবারে আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। দ্য ক্যান্ডিডেটস উইশ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক শুড সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে www.niohrecruitment.org, এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবং এখানে আবেদন মূল্য কত রয়েছে দেখো, অ্যাপ্লিকেশন শ্যাল বি মেড থ্রু অনলাইন মোড অনলি, লেটেস্ট বাই 18 এপ্রিল 2024 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি রয়েছে 1000 অনলি, অর্থাৎ 1000 টাকা রয়েছে আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে, এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং মহিলা প্রার্থীদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এবার দেখো এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে পরপর উল্লেখিত রয়েছে। প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট। যদি প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা লাগবে। এবং দেখো যেটা রয়েছে যে প্রুফ অফ ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি ওবিসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে তার যে কাস্ট সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সমস্ত কিছু এখানে আপলোড করতে হবে। নেক্সট আমরা আসি সিলেকশন প্রসিডিওর। এখানে কি রয়েছে দেখো, সিলেকশন ফর দ্য পোস্ট অফ ইউডিসি অ্যান্ড এলডিসি উইল বি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড স্কিল টেস্ট ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশনটি এখানে সম্পন্ন করা হবে। দ্য রিটেন টেস্ট উড বি অফ 100 মার্কস, 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে, যেখানে 100টি এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, অর্থাৎ 0.25 করে এখানে যে মার্কস সেটি কিন্তু অবশ্যই কেটে নেওয়া হবে। অল রিটেন টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড অ্যাট আহমেদাবাদ এবং গান্ধীনগর অনলি, অর্থাৎ এই যে লিখিত পরীক্ষা সেটি কেবলমাত্র আহমেদাবাদ এবং গান্ধীনগরে অনুষ্ঠিত হবে। সিলেবাস অফ রিটেন টেস্ট শ্যাল বি পাবলিশ সেপারেটলি, এবং এই যে লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করে দেওয়া রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 18 এপ্রিল 2024 মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।